আছো? আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। সুলেখার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। নতুন ভিডিও, নতুন মেনু, নতুন রেসিপি। বন্ধুরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আজকে চারাপোনা মাছ দই দিয়ে করছি, এটা আমার মায়ের হাতের রান্না। তোমরা একদম স্কিপ করবে না, কীভাবে এটা রান্নাটা করি তোমরা দেখতে থাকো রেসিপিটা। বন্ধুরা একদম দেখতে থাকো। বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু, নতুন রেসিপি। ঠিক আছে, আজকে বানাবো হচ্ছে আমার মায়ের হাতের, এগুলো হচ্ছে বড় বড় মানে জ্যান্ত চারাপোনা মাছ। এই জ্যান্ত চারাপোনা দই দিয়ে বানাবো, একদম আমার মায়ের হাতের। এটা একদম স্পেশাল মেনু, বুঝলে বন্ধুরা। ভীষণ দুর্ধর্ষ আমার মা বানায়, সেটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। বন্ধুরা মাছে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বুঝলে তো। এবার হলুদ দিয়ে দিলাম, এবারে মেখে নেবো, বুঝলে তো। নুন হলুদ দিয়ে নিচ্ছি ভালো করে। এবারে মাছটাকে ভালো করে মেখে নেবো, বুঝলে বন্ধুরা। একদম এটাকে কিন্তু জ্যান্ত মাছ নিতে হবে, নালে এটা হবে না, বুঝলে তো। জ্যান্ত মাছ নিয়ে একদম দই দিয়ে রান্না করতে হবে। ব্যাস, নুন হলুদ মাখানো হয়ে গেছে। বন্ধুরা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এটাতে আমি আর অন্য কোনো মশলা দেবো না, যেহেতু গুঁড়ো ধনে গুঁড়ো জিরে ইউজ করবো, বুঝলে বন্ধুরা। আর এটা মিক্সিতে পেস্ট করে নেবো, কেন দই দেবো তো। আর অন্য পেঁয়াজ রসুন এগুলো চলবে না এই মাছটাতে। কড়াই বসিয়ে দিলাম, এবার মাছটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো। এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। মাছটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মধ্যে ভালো করে কড়া করে মাছগুলো ভেজে নেব। কড়াই ধরছে না মাছ, খাবারই। মাছটা উল্টে দিই। অ্যাকচুয়ালি কি তোমার দাদা ভাই না মাছটা খুব বড় বড় এনেছে, একটু ছোটো সাইজের মাছ আনলে ভালো হতো, জানো তো। একটু ছোটো সাইজের আনলে কড়াতে ধরে যেতে পারতো, বুঝলে তো। এত অতিরিক্ত বড় এনেছে, কি বলবো। বাবাকে উল্টাতেই পারছি না। এবার মাছটা তুলে নেব। তলাটা ধরে যাচ্ছে। ব্যাস, এই যে 2খানা মাছ তুলে নিলাম। বন্ধুরা এবারে একটা করে ভেজে নেবো, 2টো করে আর ভাজবো না, এবারে একটা করে ভাজবো। একটা করে ভেজে নেবো। বন্ধুরা এবারে উল্টে দিয়ে 1 পিঠ হয়ে গেছে। বন্ধুরা এটা ভালো করে ভাজা হয়ে গেছে 1 পিঠ, এবার তুলে নেব। এই দেখো, এবার আরেকটাও ভেজে নেব। সোজা করে দিই। এটাও 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। উল্টে দিচ্ছি আর কি। বাবারে, ওরে বাবারে, উল্টা। এত বড় মাছ উল্টাচ্ছে না। বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো 4খানা মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে এবার দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দেবো অল্প করে। এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে এবার দেবো হচ্ছে লঙ্কা বাটাটা, টমেটো বাটাটা, আদা বাটাটা।
গ্যাসটা একটু কমিয়ে দিই। এবার এর মধ্যে দেবো হচ্ছে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে জিরের গুঁড়ো দিয়ে এবারে লবণ হলুদ দেবো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষাবো। এটা আমার মায়ের হাতে, এই যে লবণ দিয়ে দিলাম অল্প করে, হেভি করে আমার মা, এত অসাধারণ করে না এটা। দই দিয়ে একঘেয়ে তো সবসময় ভালো লাগে না। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়েছি। এবারে অল্প একটু 2-4টে চিনির দানা দিয়ে দেবো, বুঝতে বন্ধুরা, নাহলে টেস্ট হবে না, কারণ টক দই দেবো তো। এই যে 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি। এবারে এখানে মশলাটা খুব ভালো করে কষাবো, কষিয়ে তারপরে দইটা দেবো। এবার খুব সুন্দর করে মশলাটা কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এই যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে মশলার সঙ্গে তারপরে জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার টক দইটাও ভালো করে কষানো হয়ে গেলে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। এই যে একদম অল্প একটু জল দিলাম, বেশি জল দেবো না, কেন এটা একদম মাখা মাখা হবে। এবার এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে তোমাদের কাছে নামিয়ে দেখাচ্ছি কেমন হলো। ব্যাস, খুলে দেখি 5 মিনিট হয়ে গেছে। ও বাবারে কি গরম! এই দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখো। আর দেখবে অনেক বাড়িতে মানে অনেক বয়স্ক লোকরা আছে, তারা মানে মাছ খায় কিন্তু পেঁয়াজ রসুনটা খায় না, বুঝলে বন্ধুরা। এবারে এরমভাবে তাদেরকে করে দেবে, অসাধারণ লাগে, বুঝলে। দেখবে অনেক বাড়িতে খায় না বয়স্ক মানুষরা, মানে পেঁয়াজ রসুনটা খায় না, মাছ খায়, কিন্তু এইভাবে ওদেরকে ট্রাই করে দেবে, মানে চেটেপুটে খাবে। ভীষণ সুন্দর, মানে না খেলে এটা বুঝতেই পারবে না যে এটা মানে অসাধারণ লাগে। এবারে এটা তোমাদের কাছে সার্ভ করবো। একদম দই দিয়ে চারাপোনা মাছের মানে একদম রসা রেডি, মানে দুর্দান্ত লাগে খেতে। আর এইভাবে তোমরা বানিয়ে খাবে, হেভি লাগে, হেভি। বন্ধুরা একদম রেডি হয়ে গেল দই দিয়ে চারাপোনা মাছের একদম ঝাল বলতে পারো, রসা বলতে পারো, অসাধারণ লাগে। এটা আমার মায়ের হাতে রান্না বন্ধুরা, তোমাদের কাছে শেয়ার করলাম। একঘেয়া মাছ খেয়ে তো ভালো লাগে না সবসময়, এইটা অবশ্যই তোমরা ট্রাই করবে। আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা তোমরা জানাবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল দই দিয়ে মাছের চারাপোনা মাছের রসা। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও এটা তোমাদের কেমন লাগলো। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা, আমার পাশে থাকার জন্য এইভাবে। আর আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো, ভালোবেসো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো বন্ধুরা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার। ভালো লাগলে লাইক করে দিও।